এটা যে আমরা আজকে এটা করবো সেটা হচ্ছে মেনলি পস্টুলেটস অফ বুলিয়ান অ্যালজেব্রা। এটাতে বেসিক্যালি যেটা বলে যে যে কোনো দুটো ভ্যালু যদি থাকে বুলিয়ান ভ্যারিয়েবলের মধ্যে, তার মধ্যে হয় জিরো হবে অথবা ওয়ান হবে। দ্যাট ইজ দ্য এক্সিস্টেন্স অফ এ টু ভ্যালুড বুলিয়ান ভ্যারিয়েবল which can take any of two distinct value, that is 1 or 0. যে কোনো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্লাস। প্লাস বেসিক্যালি অর অপারেশনকে ডিনোট করে, ডট অ্যান্ড অপারেশনকে ডিনোট করে, এক্সক্লেমেটরি সাইন নট অপারেশনকে ডিনোট করে। আর এটা ছাড়া জিরো, সাধারণত জিরো ডিনোট করে ফলসকে, ওয়ান ডিনোট করে ট্রুকে। আমরা চাইলে এটাকে উল্টো হিসেবেও ধরতে পারি, বাট জেনারেলি সব জায়গায় জিরোকে ফলস ধরা হয় আর ওয়ানকে ট্রু ধরে চলা হয়। সেই জন্য আমরা যদি এরম করি জিরো ডট জিরো মানে জিরো অ্যান্ড জিরো, দ্য রেজাল্ট ইজ জিরো। জিরো অ্যান্ড ওয়ান, রেজাল্ট ইজ অ্যানাদার জিরো। ওয়ান অ্যান্ড জিরো, অ্যানাদার জিরো। only 1 and 1, the result is 1. একইভাবে 0 plus 0, result is 0, বা 0 or 0, result is 0. 0 or 1, result is 1. 1 or 0, it is also 1. 1 or 1, result is also 1. এটা ছাড়া আমরা আর কি বলতে পারি, দ্যাট ইজ এক্সক্লেমেটরি জিরো এর মানে জাস্ট উল্টোটা, ওয়ান, অথবা এক্সক্লেমেটরি ওয়ান ইট মিনস জিরো। ইট ক্যান অলসো বি রিটেন অ্যাজ জিরো বার ইজ ওয়ান, ওয়ান বার ইজ জিরো। তোমাদের লেভেলের বইগুলোতে সাধারণত বার দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে জেনারেলাইজ করার চেষ্টা করি, তাহলে এরমভাবে ভাবা যেতে পারে, ধরো এই লেভেলটাকে আমি যদি জেনারেলাইজ করার চেষ্টা করি, জিরো ডট এ বা জিরো অ্যান্ড এ, দ্য রেজাল্ট ইজ জিরো। এটাকে কীরমভাবে জিরো আসবে, আমি এর ভ্যালু জিরোও বসাতে পারি, আমি এর ভ্যালু ওয়ানও বসাতে পারি। তাহলে বরঞ্চ আমরা একটা চার্ট হিসেবে এটাকে পুরোটা লিখে নিই। ধরো অপারেশন হচ্ছে জিরো অ্যান্ড এ,
এর দুখানা ভ্যালু হতে পারে, এর ভ্যালু 0 হতে পারে, এর ভ্যালু 1 হতে পারে। ঠিক, এর ভ্যালু যদি 0 হয়, এর ভ্যালু যদি 0 হয় আর এর ভ্যালু যদি 1 হয়, এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 অ্যান্ড এ এর রেজাল্ট কি আসবে? 0। 1 হলো রেজাল্ট আসবে 0। এবার একইভাবে আমি যদি 1 অ্যান্ড এ করি তাহলেও এর ভ্যালু 0 হলে রেজাল্ট হবে 0, এর ভ্যালু 1 হলে রেজাল্ট হবে 1। আবার আমি যদি লিখি এ অ্যান্ড এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওর রেজাল্ট 0, এর ভ্যালু যদি 1 হয় রেজাল্ট হবে 1। ঠিক একই করে আমরা যদি লিখি 0 প্লাস এ, 0 প্লাস এতে এর ভ্যালু 0 বসালে অ্যান্সার 0, এর ভ্যালু 1 বসালে অ্যান্সার 1। আমরা যদি নিই ধরো এরকম 1 প্লাস এর ভ্যালু 0 হলো অ্যান্সার 1, এর ভ্যালু 1 হলো অ্যান্সার 1। তার যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এ প্লাস এ প্লাস এতে এর ভ্যালু 0 হলে অ্যান্সার 0, এর ভ্যালু 1 হলে অ্যান্সার 1। এইগুলো হচ্ছে আমাদের পুরোপুরি জেনারেলাইজড ফরম্যাট। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে যেটা অ্যারিথমেটিক অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে বেসিক অ্যান্সারগুলো কোথায়, বেসিক ডিফারেন্সটা বুঝলেই বাকিটা তোমার কাছে বুঝে যাবে। যদি আমার কাছে কোনো অ্যারিথমেটিক অপারেশন থাকে তাহলে সেখানে 4খানা বেসিক অপারেশন আছে, 4 বেসিক অপারেশনস। কি কি? অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিভিশন হতে পারে। 4খানা হতে পারে। আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রার কথা ভাবি বা বুলিয়ান অপারেশনের কথা ভাবি, সেখানে বেসিক্যালি 3টে বেসিক অপারেশন আছে, 3 বেসিক অপারেশনস। কি কি? নট হতে পারে, অর হতে পারে, অ্যান্ড হতে পারে। আমরা যদি একটা অ্যারিথমেটিক অপারেশনের কথা ভাবি, এর অ্যান্সার পজিটিভ হতে পারে, 0 হতে পারে, নেগেটিভ হতে পারে। একটা বুলিয়ানের ক্ষেত্রে অ্যান্সার আইদার ট্রু অর ফলস, এর বাইরে আর কোনো অ্যান্সার হবে না। নেক্সট আমার কাছে কী আছে? নেক্সট হচ্ছে আমাদের কাছে লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা। কী কী লজ থাকতে পারে? ফার্স্ট ইজ কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল আমাদের কী বলে? এটা বলে a plus b is always equal to b plus a and a dot b is always equal to b dot a. আমরা একটা এক্সাম্পল হিসেবে আমরা ভাবতেই পারি, এইটার এক্সাম্পল 0 plus 1 is equal to 1 plus 0। ঠিক একইভাবে 0 dot 1 is equal to 1 dot 0। এটার ফাইনাল অ্যান্সার 1 আসবে, এটার ফাইনাল অ্যান্সার 0 আসবে। নেক্সট কামস
associative law. Associative law first part কি আছে এরকম আছে যে a plus b plus c is always equal to a plus b plus c ঠিক একইভাবে a dot b dot c is always equal to a dot b dot c বা ডট বলতে এখানে অ্যাকচুয়ালি অ্যান্ডের কথা বলা হয়েছে এক্সাম্পল হিসেবে আমরা এরকম দেখতে পারি প্রথমটার এক্সাম্পল হচ্ছে আমি যদি নিই 0 plus 1 plus 1 is always equal to 1 plus বা 0 plus 1 plus 1 ফাইনাল রেজাল্ট সব করার জন্যই 1 ঠিক একইভাবে আমি যদি নিই 0 dot 1 বা ডট বা অ্যান্ড 1 ইকুয়াল টু 1 and 0 and 1 and 1 ultimately সব কটারই অ্যান্সার ফাইনালি কী দাঁড়াবে 0. The last is the distributive law. A b plus c can be written as ab plus ac, whereas a plus bc can be written as a plus b dot a plus c. এবার this is a bit tactical, a plus bc is equal to এটা আমরা প্রুফ করে দেখব এটা প্রুফটা করাটা দরকার তাহলে আমরা আগে এলএইচএস সাইড থেকে নামাই এলএইচএসে কী বলা আছে that is a plus b and a or c এটা যদি পুরো ভেঙে দেওয়া হয় তাহলে দেখো দাঁড়াবে a and a plus a and c or b and a or b and c. A and a এর অ্যান্সার অলওয়েজ a আসবে দেখা যেতে পারে আবার a and c হচ্ছে ac আমরা অলরেডি প্রথম লটা থেকে আমি জানি যে b and a can be written as a and b plus b and c পুরোটাকে এই ফর্মেটে লেখা যেতেই পারে এবার এই এক্সপ্রেশন থেকে আমি যদি এরকম একটা a কমন নিয়ে নিই দেখো এরকম লেখা যেতেই পারে 1 plus b plus c into a plus b. It could have been written like this. আমরা আর একটা লাইন করতে পারি যেটা একটু এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে a নিয়ে 1 plus c plus ab bc আমরা অলরেডি দেখেছি 1 plus c is could have been written as 1 so a into 1 becomes a তাহলে a plus ab plus bc again if a common নিলে 1 plus b plus bc
it means again a plus bc. এটাই হচ্ছে আমাদের RH এর সাইড। নেক্সট এটা আছে আইডেমপটেন্স ল। এই ল অনুযায়ী আমরা বলতেই পারি একটা সেম ভ্যালুকে সেম ভ্যালু দিয়ে যদি অর অপারেশন করা হয় ইট বিকামস সেম, সেম ভ্যালুকে সেম ভ্যালু দিয়ে যদি অ্যান্ড অপারেশন হয় ইট বিকামস দ্য সেম। নেক্সট অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন ল অনুযায়ী a plus a or a and b can be written as a and a or b can be written as a. How is this possible? So আমরা যদি এখানে RHSটাকে নিয়ে এগোতে থাকি প্রথম একটার জন্য a or a and b, if you take common a then it is 1 or b, 1 or b মানে it's 1, so a and 1 it remains a. At the same time আমরা যদি আর একটা RHS কে নিই মানে এইটাকে নিয়ে করি এইটার জন্য তাহলে a and a or b আমরা যদি ভেঙে দিই তাহলে a and a or a and b, a and a becomes a and b, a took common 1 plus b or 1 or b, it becomes a. That is the L. Okay, এটা হচ্ছে আমাদের যে কোনো সময় বুলিয়ানের যা যা এক্সাম হতে পারে সেগুলোই বলি। যেটুকুনি হলো তার মধ্যে কোনো ডাউট? এখানে আরও একটা ল আনা যায়,
that is double negation law. As per this law, যদি আমরা a বারকে ডাবল বার ইনভার্ট করি, it will becomes a itself. Simple. Next comes De Morgan's theorem. Number 1. প্রথম ল অনুযায়ী a or b এর কমপ্লিমেন্ট is simply equal to a or এর কমপ্লিমেন্ট ধরে নেওয়া হয় and b or। ভালো করে খেয়াল করে দেখো, ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে সেকেন্ড ল বলে a and b তার কমপ্লিমেন্ট করলে a or নর প্লাস b কমপ্লিমেন্ট। আমরা এইভাবে পুরো জিনিসটাকে লিখতেই পারি। মেনলি বুলিয়ান বলতে আমাদের কাছে এই কনসেপ্টগুলি থাকে। এবার পুরোটা একবার গো থ্রু করে নাও, তাহলে আমি এসওপি আর পিওএস ফরম্যাটে চলে যেতে পারবো। Next up, SOP. It means sum of products, and POS, product of sum. Mainly আমাদের কাছে দুটো ফরম্যাট। Where the function is actually a 1, we can combine the ones to give us the total function
by using OR operators as shown below. This is called sum of products, and each term represents a one of the function, so that we get the terms representing the ones. ধরা যাক আমাদের কাছে এখন একটা In ট্রুথ টেবিল আছে এ বি সি, this is the output. That's the output like this. সেই ট্রুথ টেবিলে ধরো বলা আছে 0 0 0 becomes 0, 0 0 1 becomes another 0, 0 1 0 is 0, 0 1 1 is 1, 1 0 0 is again 1, 1 0 1 is another 1, 1 1 0 is another 1, 1 1 1 is another 1. আমরা যদি এখানে সাম অফ প্রোডাক্টস নিয়ে কাজ করতে চাই তাহলে আমায় খেয়াল করতে হবে যেখানে ম্যাক্স টার্ম রেজাল্ট কোনগুলো আছে। দেখো এইগুলো হচ্ছে ম্যাক্স টার্ম, সব করাতে অ্যান্সার 1। আমি যদি এসওপি হিসেবে লিখতে চাই তাহলে আমার আউটপুট, ধরো আউটপুট হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু, দেখ কী কী ক্ষেত্রে 1 এসছে। প্রথমে আমি এইটার জন্য লিখি, দিস ইজ এ বার বিসি, ওকে। অর নেক্সট টার্মটা, নেক্সট টার্ম কী আছে এ বিসি বার, অর এই টাইমটা এ বি বার সি, or A B C bar, or A B and C। আমার কাছে পুরোপুরি এটা কি বলা হয়, দিস ইজ কল্ড এসওপি রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এবং এদের ইন্ডিভিজুয়ালি এক একটাকে বলা হয়, দিস আর নোন অ্যাজ মেন টার্ম। ঠিক উল্টোটা, এদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা মেন টার্ম বলে রাখি। অনেকগুলো মেন টার্ম নিয়ে আমার একটা টোটাল ফাংশন জেনারেট হয়। এবার আমাকে যদি এই সেম ফাংশনের জন্যই, ধর আমাকে যদি সেম ফাংশনটাই আবার নিতে হয়, নিয়ে কিছু করতে হয়, আগে আমি এটাই আবার লিখি এ বি সি ইজ এক্স আউটপুট, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ধরা যাক আউটপুটগুলো হচ্ছে 0 0 0, রেস্ট আর 1। এবার আমায় যদি এটাকে পস ফরম্যাটে লিখতে হয়, দেন দ্য পস ফরম্যাট ইজ অনলি যেগুলোতে 0 এসছে তাদেরকে নিয়ে লিখতে হবে। তাহলে এক্স বিকামস, যেহেতু ইট ইজ প্রোডাক্ট অফ সাম, তাহলে দেখো প্রথমেরটায় আমার লাইন কী আসছে, আমার কাছে এটা মেন টার্মের জন্য আমরা লিখছি, ইটস এ বি সি। আমি
এটার জন্য যদি লিখি তাহলে দিস ওয়ান ডট এ বি সি বার ডট এ বি বার সি, দিস ইজ দ্য রেজাল্ট। এই পুরো ফরম্যাটটাকে আমাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট অফ সাম। বেসিক্যালি কী দেখাচ্ছে, এটা কী সোর্স করছে আমাদের জিরোজ অফ এ ফাংশন, অর্থাৎ এরা ইন্ডিভিজুয়ালি এক একটা জিরোকে রিপ্রেজেন্ট করছে প্রত্যেকে, এবং এই পুরো সিস্টেমের পুরোটাকে নিয়ে এবং এক একটা পার্টকে আমরা বলছি দিস ম্যাক্স টার্ম। অনেকগুলো ম্যাক্স টার্ম নিয়ে তার রেসপেক্টে তুমি জেনে বেড়াচ্ছ। আমাকে উল্টোটাও দিতে পারে, ধর তোকে বললো তোর কাছে একটা ফাংশন দেওয়া আছে, বুলিয়ান ফাংশন অবভিয়াসলি, এ বার বি বার और बी सी और এ বি বার সি। তোকে বলেছে এটার জন্য পুরো ট্রুথ টেবিলটাকে বানাতে। তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে সিস্টেমের মধ্যে মোট 3খানা ইনপুট আছে, এটা আউটপুট। তিনটে ইনপুটের জন্য আমরা প্রথমে এটা করব, আমরা বেসিক ফরম্যাটটাকে লিখে নেব। বেসিক ফরম্যাট ইজ 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফরম্যাটটাকে লিখে নেওয়া। নাও লেট আস আইডেন্টিফাই যে তোমাকে যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটটা কিসে দেওয়া আছে। এই ফরম্যাটটা একটা এসওপি ফরম্যাট নাকি পিওএস ফরম্যাট। দেখো, যদি আমার পিওএস ফরম্যাট হতো তাহলে এইরকম হতো, আমার যদি এসওপি হতো তাহলে এরকম হতো। এসওপি হলে হচ্ছে অর অপারেশন থাকে মাঝে, তার মানে অবভিয়াসলি ইটস এন কী ধরনের ফরম্যাট, ইটস এন এসওপি ফরম্যাট। এসওপি ফরম্যাটে আমার কাজ কাকে নিয়ে হয়, ওয়ানগুলোকে নিয়ে আমার কাজ হয় সোজা কথায়। তাহলে আমাকে যদি ওয়ানগুলোকে নিয়ে কাজ হয় অ্যান্ড মাই রেজাল্ট ইজ এ বার বি বার প্লাস বিসি অ্যান্ড এ বি বার সি, তাই আমাকে ওই ফরম্যাটগুলোকে বার করতে হবে যে কোথায় কোথায় এটা পসিবল। দেখো, যেখানে যেখানে এই ফরম্যাট অনুযায়ী জিনিসপত্র থাকবে, যেমন বি আর সি যেখানে 1 আছে, বি আর সি 1 আছে কোথায় কোথায়, এখানে বিসি 1 আছে, সো এর আউটপুট আসবে 1। আমার নেক্সট বিসি 1 কোথায় আমি রেখেছি, নেক্সট আর একটা বিসি 1 হচ্ছে এই দুটোতে, সো দিস ইজ অ্যানাদার 1। এছাড়া আমার কাছে কী আছে, এবার বিবার, যেখানে যেখানে এবার বিবার থাকবে, এবার বিবার মানে এটা আছে এটা আছে, ইটস 1, এটা আছে এটা আছে, অ্যানাদার 1। এগুলো হচ্ছে সব এবার বিবার এই ফরম্যাটের জন্য। আর কোথাও আছে এবার বিবার, আর কোথাও নেই। লাস্ট আমার কাছে কী পড়ে থাকছে, এ বি বার সি এই ফরম্যাটটা যেখানে আছে, তার মানে 1 0 1 1 0 1 দিস 1, তাহলে এ বি বার সি এর আউটপুট 1 হবে। যে কটা বাকি থাকা জায়গা সেগুলোতে সব 0 বসিয়ে দেওয়া হবে। এই হচ্ছে আমার এন্টায়ার রেজাল্টটা চলে এলো। ঠিক আছে, তাহলে আমাকে যে ফাংশনটা দেওয়া হবে সেই ফাংশনটা আমি ট্রুথ টেবিলে পুট করব, তারপর ওটার পিওএস ফরম্যাটটা আমি লিখে নেব। তাহলেই দেখো আমার এন্টায়ার ট্রুথ টেবিলটা রেডি হয়ে গেল। তাহলেই আমার এন্টায়ার ট্রুথ টেবিলটা রেডি হয়ে গেল। নাও এখান থেকে যদি আমাকে ওটাকে উল্টো ফরম্যাটে লিখতে হয়, যে এটার জন্য যদি আমাকে পিওএস ফরম্যাটটাকেও বানাতে হয় সেম কেসের জন্য, এখানে পিওএস আসবে কোথা থেকে, অনলি আমার জিরো টার্মগুলোর জন্য। তো জিরো টার্মের জন্য প্রথম যে জিরো টার্ম আসছে সেটা কী আসছে, দেখো এ বি বার
সি, এটা প্লাস ইন্টু অ্যান্ড এটা, দ্যাট ইজ এ বার, এটার জন্য এ বার এগুলো বিসি, বি সি, তারপর কোনটা আসবে এটা, এটার জন্য আসবে এ বার বি বার প্লাস সি, বাস। তাহলে আমার মেন কাজ শেষ হয়ে গেল, যে কী করে আমি একটা ফরম্যাট থেকে আর একটা জায়গায় এটাকে চেঞ্জ করব। তোমাদের এসওপি পিএস ফরম্যাট বলতে মেনলি এই ধরনের জিনিসপত্রই থাকে। আর একটা আমাদের কাজ করা যাক, ধরো তোমাকে বলেছে যে ফাইন্ড দ্য find SOP simplified form of function f equal to a plus b plus c, a bar b c, a প্লাস বি প্লাস সি, মানে আগেরটা ঠিক উল্টো। তাহলে এখানেও আমরা প্রথমে কী করব, প্রথমে ট্রুথ টেবিলটা বানাবো। যদি প্রথমেই আমরা ট্রুথ টেবিলটা এখানে বানিয়ে নিতে পারি, এ বি সি আউটপুট, তাহলে আগে বেসিক ফরম্যাটটা তৈরি করা যাক। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। নাও আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের কখন কখন 0 0 আসছে। দেখো এ বি আর সি যখন সব কটা 0 তখন আমার অ্যান্সার 0, সো দিস ইজ 0। এ 0 সরি এ 1 বি আর সি মানে 1 0 0, 1 0 0 কোথায় আসছে, এইটার অ্যান্সার 0 আসবে। এটা হচ্ছে 1 1 0, 1 1 0 মানে এটার অ্যান্সার 0। এটা ছাড়া বাকি যে কটা পড়ে থাকবে সব কটা কত হয়ে যাবে, 1 1 1 1 1। তার আগে আমরা কি বানিয়ে নিলাম, আমার সিস্টেমের জায়গাটাকে আগে বানিয়ে নিলাম যে কী হতে পারে। নেক্সট এবার আমাদের কী করতে হবে, ওটার সিম্পলিফাইড ফরম্যাটটা আনতে হবে। আমি যদি ওটাকে এসওপি সিম্পলিফাইড ফরম্যাটটা আনতে চাই, তাহলে দ্য ফাংশন এক্স ইকুয়াল টু বা এফ ইজ ইকুয়াল টু হোয়াট এভার যা দেওয়া আছে সেটা ইজ ইকুয়াল টু, দেখো প্রথমত আমি এটার জন্য যদি ভাবি, ফার্স্ট এটার জন্য আমি যদি লাইনটা লিখি, এর লাইনটা কী দাঁড়াচ্ছে, এটা আছে 0 0 1, তো 0 0 1 ক্যান বি রিটেন অ্যাজ 0 0 1 ইজ 0 0 0 1। আমার তো একটা 0 আলাদা চলে এলো কেন, সি এবার বি প্লাস সি এ প্লাস বি সি বার, এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি বার, ঠিকই আছে। তাহলে আবার এখানে প্রথম কে আসবে, দ্যাট ইজ এ বার বি বার সি, নেক্সট প্লাস এটার জন্য আসবে এ বার বি সি বার, এটার জন্য আসবে এ বার বি সি, এটার জন্য আসবে এ বি বার সি, নেক্সট এ আসবে বি আসবে সি আসবে। দিস ইজ দ্য টোটাল ফাংশন। টোটাল ফাংশন থেকে আমরা আর ম্যাক্সিমাম এখানে আমি কোন স্টেপ ইউজ করতে পারি, আদৌ কোনো স্টেপ ইউজ করতে পারি কি, আমি যদি ভাবি একটুখানি, এখান থেকে দেখো এন্টার স্টেপটা থেকে আমি যদি বি কমন নিয়ে নিই,
তাহলে একরকম এন্ড আমার মেনলি ফাংশনটা বার করতে দিয়েছে, আমার ফাংশন লঞ্চ করা নিয়ে কাজ। তাহলে যে কোনো সময় আমরা এসওপি বা পিওএস ফরম্যাট লিখতে পারবো এবং এসওপি পিওএস থেকে যখন খুশি আমরা সিস্টেমটাকে ইন্টারচেঞ্জ করে সেই অনুযায়ী তার ডিটেলসগুলোকে আমরা ইনপুট দিতে পারবো। তোমাদের FEEE সিলেবাস মোটামুটি এটাই ছিল। FEEE সিলেবাসে আর একটাই জিনিস তোমাদেরকে আমি ফেলে রেখেছিলাম, দ্যাট ইজ দ্য বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এসি আর ডিসি মোটর। একমাত্র ওইটুকুনি বাকি আছে, বাকিটা সবই তোমাদের হয়ে গেছে। নেক্সট ডেতে আমরা যেটা মুভ করব সেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এসি অ্যান্ড ডিসি মোটর। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। আর নেক্সট ক্লাসের থেকেও বড় কথা, লাস্ট সিলেবাসের লাস্ট এই টপিকটাই বাকি আছে, যেটা তোমাদের নেক্সট ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। আর ফিজিক্সের সাইড থেকে আমাদের বেসিক্যালি লেজার আর মডার্ন ফিজিক্সের একটা ছোট্ট পার্ট পড়ে আছে, এইটা হলে হয়ে যাবে। তোমাদের পরীক্ষার কোনো রুটিন বা কিছু এসেছে? এর মধ্যে কোনো পরীক্ষা আছে বা কাছাকাছি কবে আছে কিছু বেরিয়েছে? না স্যার। ঠিক আছে, আমাদের কাছে এনাফ টাইম রয়েছে। যেটা করতে পারো এর মধ্যে সেটা হচ্ছে তোমাদের কাছে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক বা কিছু আছে? তোরা যেগুলো না স্যার, না স্যার, আপনাকে বলেছিলাম, আপনার পাঠিয়ে দিন। ঠিক আছে, চলো ঠিক আছে, আমরা সিলেবাসটা নেক্সট উইকে শেষ করে দিই। দুটোরই সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা এটা করবো প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোকে সেরকমভাবে সলভ করবো। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বা কোনো প্রশ্ন অ্যান্সার তোমাদের থাকলে এখানে গ্রুপে পোস্ট করতে পারো, আমি এখানে ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে।